গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে হচ্ছে 9টা কি 9:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, সকালবেলা ছেলে উঠেই টিভি চালিয়ে দিয়েছে, আর ছেলেকে আজকে স্কুলে পাঠায়নি। ছেলের হচ্ছে প্রচণ্ড কাশি। উঠেছি আমি 5:30টায়, উঠে রেডি ফেডি করিয়েছি। সেই ছেলে এত কাশি হয়েছে, তো দাদাভাই বললো ছেড়ে দাও, আর পাঠাতে হবে না স্কুলে। তো স্কুলে গিয়ে যদি আবার কাশতে কাশতে বমি করে দেয় তখন আবার অসুবিধা। তো তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, তো ছেলেকে টিফিনটা খাইয়ে দিয়ে তারপরে যাবো সমস্ত কাজকর্ম করতে। আর ওদিকে ছেলে আবার ডাকছে, বলছে মা শোনো। তো দেখো এখনও মশারি খোলা হয়নি, তো ছেলে উঠে গেছে, মশারির মধ্যেই দেখো বসে আছে। তো চলো ওকে খাবার দিয়ে দিই। ওকে বলছি তুই দাঁতটা মাছ, তারপরে ওকে দেবো খেতে। তো আগের দিন রাতে একটুখানি আলুর দম বানিয়েছিলাম, তো আলুর দম আর লুচি, তো খেতে ফাটাফাটি হয়েছিল বন্ধুরা। তো এখন সেটাই খাবে। আর সকালে ঘুম থেকে উঠেই আগে মাছটা রেখে দিয়েছি। এটা হচ্ছে আড় মাছ আর চিংড়ি মাছ। ছেলে না এখন কোনো মাছ খেতে চায় না চিংড়ি মাছ ছাড়া, জানো বন্ধুরা। তো সে ছেলের জন্য একটু করে চিংড়ি মাছ রাখলাম। আর আড় মাছটা আজকে করবো না, আড় মাছটা করবো রবিবার, আর চিংড়ি মাছটা আজকে করব। তো চলো ছেলেকে ঝটাপট করে খাইয়ে আসি। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওদিকে লুচি আর আলুর দম দিয়ে খাইয়ে দিয়েছে। চিংড়ি মাছটা ঝটাপট করে ছাড়িয়ে দিয়েছি, আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, আর একটু হচ্ছে চিংড়ি মাছ ভাপা। তো দেখো কি ফটাক্সকে আমার লাউ কাটাটা হয়ে গেল। তো বেশি ওই চপারটা আছে ওইটা দিয়ে না একদম ছোট ছোট হয়, তো ওটা দিয়ে বেশি ভালো লাগে না আমার কাটতে। তাই জন্য ভাবলাম চলো হাত দিয়েই কেটে নিই। আর এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি কড়াইতে, আর একটু তেল দিয়ে দিই। চিংড়ি মাছগুলো ভেজে রেখে তারপরে লাউ চিংড়ি করবো। তো দাদাভাই শুধু যদি লাউ ঘন্ট করি তাহলে খাবে না, যদি চিংড়ি মাছ দিয়ে করি তাও খাবে। জানো তো তোমাদের দাদাভাইয়ের অনেক প্রবলেম, মানে নিরামিষ কিছু খেতেই চায় না। তো চিংড়ি মাছ কটা বেছে নিচ্ছি, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো লাউতে দেবো, আর বাদ বাকি বড়ো বড়ো চিংড়িগুলো ওইগুলো দিয়ে চিংড়ি মাছ ভাপা করবো। তো চলো মাছগুলো বেছে নিই, তারপর আবার আসতে করে কথা বলতে। তো ছেলে আবার দেখতে এসেছে যে আমি কি করছি, তো আমাকে বলছে মা তুমি চিংড়ি মাছ রেখেছো? আমি বললাম হ্যাঁ। তো তুই কী খাবি, চিংড়ি মাছের তরকারি খাবি? বলছে না না, আমি চিংড়ি মাছের তরকারি খাবো না, আমি চিংড়ি মাছ ভাপা খাবো। তো চিংড়ি মাছ ভাপা খেতে এত ভালোবাসি, সেদিনকে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, ঠিক বুঝতে পেরে গেছে। বলছে এটা চিংড়ি মাছ ভাপা না, এটা চিংড়ি মাছের তরকারি। তো খাওয়ার টেস্ট এসে গেছে। তো চলো চিংড়ি মাছ কটা বাছা হয়ে গেছে, বেশি দেবো না লাউ ঘন্টতে, কারণ এটা তো দুবেলার জন্য রাখবো। তো চলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিই। তো একটুখানি দেখবে যে কোনো রান্নায় যদি একটু চিংড়ি মাছ দিয়ে দেও না ভালো লাগবে। যেমন বাঁধাকপিতে বলো, লাউ ঘন্টে বলো, চিংড়ি মাছের একটা গন্ধটাই বেশ ভালো লাগে। তো চলো ছেলেকে কিন্তু বলছি চিংড়ি মাছ বেশি খাবি না পাপাই, চিংড়ি মাছ কিন্তু জলের পোকা। বলছে না আমার চিংড়ি মাছ খেতেই বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো বেশি ভাজলে না আবার শক্ত শক্ত হয়ে যায়, অল্প একটুখানি নাড়াচাড়া করে লাউটা দিয়ে দিই। আর এদিকে ছেলে কি বলছে, টিভি দেখছে। আমি বললাম একটুখানি স্কুল যাসনি, তাহলে বইটা নিয়ে বস। তো বই নিয়ে এখন বসবে না, আমি কখন নিয়ে ওকে বসাবো, সকালে রাজ্যের কাজ থাকে। তো চলো ওদিকে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি, আর এদিকে লাউটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে তোমাদের দাদাভাই ফোন করে জিজ্ঞেস করলো যে কী রান্না করবে, চিংড়ি মাছ? তো আমি বললাম ভাপা করি। বলছে তাহলে করো। তো দেখো একটুখানি ধনেপাতাও দিয়েছি, চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এই হচ্ছে লাউ ঘন্টের ফাইনাল লুক। আর তোমরা কে কে লাউ ঘন্টে মিষ্টি দাও? মিষ্টি দিলে ভালোই লাগে, কিন্তু আমি একদম অল্প দিই। তো বেশি দিলে না তোমাদের দাদাভাই বুঝতে পেরে যায়, বলবে সব কিছুতেই তুমি মিষ্টি দাও, আর লাউ ঘন্টে একটু মিষ্টি না দিলে ভাল লাগে। তো একটুখানি ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো চলো হয়ে গেছে লাউ ঘন্ট। এই হচ্ছে লাউ ঘন্টের আমার ফাইনাল লুক। আর ওদিকে হচ্ছে চিংড়ি মাছ ভাপাটা বসাবো, সর্ষা বাটি নিয়েছি, এদিকে কাঁচা তেলও দিয়ে দিয়েছি, সমস্ত মশলা দিয়ে রান্নাটা বসিয়ে দিই, তারপরে যাব ঘর মুছতে। তো তোমরা চিংড়ি মাছ ভাপা তো সবাই করতে পারো, অনেকে নারকেল দেয় অনেকে দেয় না। এই হচ্ছে চিংড়ি মাছ ভাপা। তো চলো গ্যাস ট্যাসগুলো পটাক্সে মুছে নিই, এখনও কিছু মোছা টোচা হয়নি, তারপরে আসি পরে তোমাদের সাথে কথা বলতে। তো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, তো ঘরটাও মুছে নিই। আর ছেলেকে কখন থেকে বলছি বাবা একটুখানি পড়তে পারে, দেখো সারা বিছানায় বই ছড়ানো, রং ছড়ানো, তো পড়ার নামে শোধ নেই, খালি কাজ করবে। তো
তো দেখো আমার স্নান টান করে এসে গেছি, ছেলের সাথে কি কথা বলছি মনে নেই আর। তো পড়ার ব্যাপারেই কিছু বলছি যে স্কুলের সামনে ওর পরীক্ষা। সেদিনকে গার্জিয়ান মিটিং ডেকেছিল বন্ধুরা। তো আমার ছেলের হাতের লেখা এত খারাপ যে তোমাদেরকে আর কি বলবো। আমার ছেলের নামে একটাই কমপ্লেন যে পিয়ুষের হাতের লেখা ঠিক করো। তো সেটাই বলছি। আর আন্টিরা বলেছে বাড়িতে ওকে বেশি বেশি করে লিখতে। তো কে কার কথা শোনে, আমি বারবার বলছি পাপা একটুখানি দেখে দেখে লেখ। তো লেখার নামে তো আর শোধ নেই। তো এখন একটুখানি কী করবো বলো তো, এখন একটুখানি চা নিলাম। তো তোমরা সবাই জানো আমি চান করে এসে একটুখানি চা খাই, চাটা খেয়ে ভাতটা বসাবো, তাহলেই হয়ে যাবে আজকের রান্না। তো চলো চাটা খেয়ে নিই। তো ঘুম থেকে উঠেছি, ছেলেকে পড়তে দিয়ে আসলাম। তো চলো একটু ছাদে গেছিলাম, জামা প্যান্ট টামা প্যান্ট নিয়ে আসলাম। নিয়ে এসে এখন বসিয়েছি চা। তো মুখটা কেমন শুকনো শুকনো লাগে না, মাথাটা ধরে আছে, ভালো লাগছে না। আর একা একা না, দাদাভাইকে ফোন করলাম, দাদাভাই বললো আমার আসতে দেরি হবে। তো চলো একা একাই চা খেয়ে নিয়ে সেই দুপুরের বাসন এখনও পড়ে আছে। খেয়ে দিয়ে উঠলে আর ভালো লাগে না বাসন মাজতে, তো একবারেই মাজবো। তো ইতিমধ্যে তোমাদের দাদাভাইও এসে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আবার একটুখানি চা বসালাম। এই এখন দুপুরের বাসনগুলো মাজবো। চা হতে হতে আমার বাসন মাজা হয়ে যাবে। তো চলো ঝটাপট করে দুপুরের বাসনগুলো মেজে নিই। তো আর সংসারের কতই কাজ না, এই সংসারে কাজ করলে অনেক কাজ, আর না করলে কিছুই না বন্ধুরা। তো দুপুরবেলার বাসন মাজতে ইচ্ছা করেনি, শুয়ে পড়েছিলাম। আর আমি যতক্ষণ না শোবো ছেলেও ততক্ষণ শোবে না। আমি একটুখানি শুলে ছেলেও ছেলেকে নিয়ে শুয়ে পড়েছে। তো চলো বাসনগুলো ঝটাপট করে মেজে নিই। দাদাভাইকে চা দিই, আর কি খাই দেখি দাদাভাই। তোমরা সঙ্গে থাকো। তো মুড়ি চানাচুর নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই বললো যে একটুখানি মুড়ি চানাচুর মাখো। তো ছেলে খাবে না, একটুখানি পেঁয়াজ ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। আর এই চানাচুরটা না খেতে খুব ভালো। তো একটুখানি খাই, ছেলে খাবে না বললো। আর ওদিকে দাদাভাই এসেই টিভি দেখছে, টিভির মনে টিভি চলছে কিন্তু ফোনটা হাতে ঠিক আছে। তো চলো মুড়ি টুড়ি খাই। তো রাতেও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তোমরা জানোই দুপুরে যা রান্না হয়েছে রাতেও তাই রান্না। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কেন বলো তো কালকে আবার রোববার। তো ছেলেকে গিটারের স্যার শেখাতে আসবে, তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো বাসন টাসন মাজা কমপ্লিট। তো দাদাভাই এখন বিছানা পাতছে, পাতুক। দাদাভাই একটা কাজ করে, রাতে বিছানাটা তো আমাদের দাদাভাই পাতে। তো চলো এখন যাই ছাদে। তো বাইরে না ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমার না বৃষ্টি পড়লে খুব ভালো লাগে, কেন কি জানি। তো চলো ছাদে যাই, আমার সিঁড়ি ভর্তি মাল। তো ঘর হয়ে গেছে ছোট, জিনিস হয়ে গেছে বেশি, জানো বন্ধুরা। তো এত বাসন হয়ে গেছে, কোথায় রাখবো আমি দিশে পাই না। তো চলো যাই, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো বৃষ্টি পড়ছে টিপটাপ করে। আর এত ঝুড়ি, এত মানে যে জামা কাপড়, এত বাসন, কোথায় রাখবো দিশা পাই না। তো দেখো এখনও সেই কবে কীর্তন হয়েছে, এখনও আমার ঠাকুরকে তোলা হয়নি বন্ধুরা। তো একটা প্রবলেম পড়ে গেছে, ওই জন্য ঠাকুরকে এখনও তোলা হয়নি। তো আজকালের মধ্যেই ঠাকুরটা তুলে দেবো। তো ঠাকুর ওই জন্য ছাদের লাইটটা না সারা রাতি জ্বালিয়ে রাখি। তো চলো বাইরে তোমাদেরকে দেখাই, বৃষ্টি পড়ছে, বাইরেটা গুটগুট করছে অন্ধকার। এটা হচ্ছে খোলা ছাদটা। তো দেখো লাইটের কাছে নিয়ে এসেছি। তো দেখো বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। তো চলো ওয়েদারটা মানে সকালের দিকে একটু গরম গরম লাগছিলো, এখন আবার একটুখানি বেশ ঠান্ডা হয়ে গেছে। তো চলো আজকের মতো ঘুমাতে যাই। তো এটা হচ্ছে পরের দিনের সকালবেলা, মানে হচ্ছে সানডে সকালবেলা। তো দাদাভাই তো যথারীতি বেরিয়ে গেছে। তো কোনোদিন আমি আড় মাছ করিনি, এই প্রথম আমি আড় মাছ করছি। তো ধুয়ে নিয়েছি। তো নুন হলুদ দিয়ে চলো মাখিয়ে নিই। আর তেলের ওপরে না নুন আর হলুদ দিয়ে নিলে না একটু কম গায়ে ছিটে আসবে। তো চলো ভালো করে আড় মাছটা মেখে নিই। তো এই প্রথমবার আড় মাছ করছি, জানি না কেমন হবে। তোমাদের দাদাভাই বলল এই ছোটো আড় মাছ না খেতে ভালো লাগে না, বলছি 2-3 কিলো ওজনের আড় মাছ হবে তবে খেতে ভালো লাগে। তো একদিকে মাখছি আর একদিকে গ্যাসে দিয়ে দিচ্ছি। তো আমার ভয় লাগছে যদি আবার ফুটে আসে, এখন তো রুই মাছও ফোটে। তো একবার ফুটে মানে তেল ছিটে কি অবস্থা। তো চলো দুটো দুটো করে ভাজি, ছোটো কড়াইতে তো বসিয়েছি। আর পুরো ইয়ে মাছের মতো খেতে, আর এক কাটার মাছ কোনো অসুবিধা হয় না খেতে। জানি না ছেলে খাবে কি খাবে না, পুরো হচ্ছে বোয়াল মাছের মতো খেতে। আমি এই প্রথম আড় মাছ খেলাম। তো চলো রান্নাও এই প্রথম করব, কেমন হবে জানি না। তো ভালো করে সব মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই, আশা করছি ভালোই হবে। যতক্ষণ না তোমাদের দাদাভাই খেয়ে রেজাল্ট দিচ্ছে ততক্ষণ আমি বলবো না যে ভালো হবে। তো চলো ঝটাপট করে ভেজে নিই। তোমরা ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো।
লঙ্কার গুঁড়ো। হ্যাঁ আর কি দেব? জিরে গুঁড়ো। হ্যাঁ জিরে গুঁড়োটা দাও। আর কি দেবে? আর নুন দাও তাড়াতাড়ি। কিছুই দেবো না, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। আর কি দেবে? এদিকে মশলাটা কষে গেছে, দেখা মশলাটা কষে গেছে এখন। কষে আর কি গেছে। দেবে? এরপরে মিশ্রণটা দিয়ে দেবো। কি দাও মা দিচ্ছে। কি হয়ে গেল? আজকে কি রান্না করবে? হচ্ছে আর মাছের ঝোল। দেখো আর মাছের, দেখো এই দেখো আর মাছ। এই আর মাছে একদম ঝোল কর, একদম পারফেক্ট ঝোল। কষা কষা ঝোল। কষা কষা ঝোল দিয়ে হয় না বন্ধুরা, সেই সেই ঝোল। এখন আর কি দেবে? জল। ঠিক আছে জল দাও। বাটিতে মশলা লেগে আছে, সেগুলো জল দিয়ে দেবে। হ্যাঁ চলো স্ট্যান্ডটা কই? স্ট্যান্ডটা ভাঙা। মশলাটা আস্তে আস্তে কষি, তাহলে মশলা পুড়ে উঠবে। তো বন্ধুরা, ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, তো তোমরা সেটা এতক্ষণ সেটা দেখলে। তো ছেলে এতক্ষণ আমাকে ভিডিও করে দিয়েছিল আর জিজ্ঞেস করছিলো এটা কি সেটা কি। তো এরকম দেখলে বেশ ভালো লাগে, নিজের থেকে চেয়ার নিয়ে এসে নিজেই জিজ্ঞেস করছে মাম্মাম এটা কি সেটা কি। তো ও রান্নাটাও দেখলো আর আমার ভিডিওটাও করে দিল। তো চলো, মশলা ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে নামিয়ে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে এসেছি। আমার স্নান টানও করা হয়ে গেছে, এদিকে একটুখানি ঢেঁড়স শস্য করবো আর ভাত বসিয়েছি। তো চলো, আমার স্নান টান কমপ্লিট। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক। টাটা, বাই।